নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে এখন 6টা বাজে। তবে জানেন তো, আমার বাড়ির যে ছানাটি আছে সে প্রতিদিন সন্ধ্যেবেলা হলেই বলবে কি খাবো। এই শব্দটি শুধু আমার ঘরে নয়, জানেন, প্রতিটি মায়ের যেন সন্ধ্যেবেলা এটি একটি কাজ, যে বাচ্চাদের একটি টিফিন দেওয়া। তবে সেটি যদি হয় মুখরোচক, তাহলে তবে আর সেই ছানাটি একটুও মুখ ভারী হয় না। আজকে করে নেব খুব তাড়াতাড়ি, যদি সহজে হয়ে যায়, পাস্তাগুলো অনেক দিন ধরেই আনা হয়েছে জানেন, তবে সেগুলোকে আর খাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু পাস্তাই করে নিই। ঘরে একটি ক্যাপসিকাম ছিল, সঙ্গে আছে ধনেপাতা, তাই সেগুলোকেও ভাবছি একটু একটু করে দিয়ে দেব। পাস্তাগুলোকে একটু সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, তবে বেশিক্ষণ তো সময় লাগে না। তার মধ্যে আমি খুব তাড়াতাড়ি ক্যাপসিকামগুলোকে কেটে নেব। জানেন, মা বলে তোরাও যখন ছোটো ছিলি এমনি করে সন্ধ্যেবেলা বলতি যে কী খাবার দাবার আছে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি তৈরি করে দাও। সব সময় যে বাড়িতে সব রকম সবজি পাতি সব কিছু থাকবে তা তো নয়, তবে বাড়িতে যা থাকতো তার মধ্যে দিয়েই মা করে দিত। ক্যাপসিকামটা ভালো করে কাটা হয়ে গেলে এই পাস্তাগুলোকে ভালো করে নামিয়ে নেব। তবে জানেন তো, পাস্তাগুলো নামানোর সময় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, বেশ ভালো হয়। তাতে যে গায়ের মধ্যে একটার পর একটা লেগে যাবে তা আর হয় না। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে সোহাগের একটু শরীর খারাপ হয়েছে। তবে জানেন তো, এই শরীর খারাপ থেকে ওঠার পর থেকে ডেলি যে খাবার দাবার আমরা খাই সেগুলো আর সে খেতে চাইছে না। তাই আজকে ভাবলাম যদি একটু মুখরোচক খাবার হয়, দেখি খায় কিনা। চলুন, এদিকে সব কিছু কাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে কেটে নেব ধনেপাতাটা। ধনেপাতার কথা বলতেই মনে পড়লো, জানেন, এখন তো আস্তে আস্তে একটু একটু করে গরম পড়ছে, তা সেই আর ধনেপাতা বা নানা রকম শাক সবজি কিছুই আর মনে হয় সেরকমভাবে পাওয়া যাবে না। তবে জানেন তো, এই রাতের বেলার দিকে বেশ ভালোই ঠান্ডা থাকছে। চলুন, ধনেপাতাটা ভালোভাবে কাটা হয়ে গেল, এরপর কড়াইটা ভালোভাবে বসিয়ে দেব। আর এদিকে সব কিছুই কাটা হয়ে গেছে। ও, আর একটি পেঁয়াজ লাগবে, দাঁড়ান পেঁয়াজটাকে এদিকে কেটে রেডি করে নিই। চলুন দেখি পাস্তাটা ঠিক কতখানি সেদ্ধ হলো। তবে বেশি সেদ্ধর প্রয়োজন নেই, নাহলে আবার গলেও যেতে পারে। এই যে এখানে পাস্তা মনে হয়েই এসেছে, হ্যাঁ হয়ে গেছে। এবার বসিয়ে দেবো কড়াইটাকে ভালো মতো গরম করে নেব। তার আগে এই পাস্তাটাকে বলছিলাম না একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তা সেটাই আগে করে নিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর একটা ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো জানেন অনেক দিন আগেই পড়েছিল, খাওয়া হচ্ছিল না। তবে এ সপ্তাহে ভাবছি আর ডিম আনবো না। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে একটু ঝুরি করে ভেজে নেব। তবে জানেন তো, ডিমের দাম বলছি এই গরমের সময় একই থাকে। অনেক সময় দেখি জানেন যে শীতকালে বেড়ে যায়, তবে এবারে শীতকালে ডিমের দামটা প্রায় একই রকম ছিল। গরমের সময় জানেন তো বেশি ডিম খেলে তাতে আবার অ্যালার্জিও হয়। তবে জানেন তো, সোহাগকেও দেখি ধরুন দুটো একটি ডিম যদি খায় সে, দেখি চোখগুলো চুলকোতে থাকে। চলুন, কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু করে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, তার খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম পাস্তাতে দিয়ে দিই। অসম্ভব ভালো লাগে জানেন, দুটি একটি সবজি যদি এই পাস্তাতে দেওয়া হয় বেশ ভালো হয়। এই যে পেঁয়াজগুলোকেও দিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। তবে জানেন তো, এর মধ্যে যদি একটু হালকা করে নুন দিয়ে দেন, তবে তাড়াতাড়ি পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে নরম হয়ে যায়। দিয়ে দেব পাস্তাগুলোকে তো আগেই সেদ্ধ করে নিয়েছি। চলুন, পাস্তাগুলোকে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দিই। সবজিটা বেশ নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও। সপ্তাহে যে 5টি দিন, সোম থেকে শুক্র, আমার ঘরে চলে আমিষ। তবে শনিবারটি খুব ভালো করে মানা হয়, সেদিনটি চলে নিরামিষ। তবে জানেন তো, এই শনিবারটি এলে পরে ভীষণ বিরক্তকর। আপনি যত রকমই খাবার দিতে চান না কেন, কেউ খেতে চায় না। দাঁড়ান, এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, অনেক দিন আগেই আনা হয়েছে, তাই ভাবলাম এটার সঙ্গে একটু অ্যাড করে দিই। অসম্ভব লাগছে। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। ঘরে জানেন তো সয়া সস ছিল, তা আজকে ভাবলাম আর সয়া সস দেবো না। সয়া সসটা প্রতিদিনই খাই, তা আজকে দেখলাম একটু হলুদ দিয়ে দেখি যে কেমন হয়। তবে কালারখানা বেশ সুন্দর হয়েছে। সোহাগ ওখানে অপেক্ষায় বসে আছে যে কখন মা ডাক দেবে। সে চটপট করে এসে তাড়াতাড়ি তার নিজের খাবারটি খাবে। তবে জানেন তো, বেচারা 2-3 দিন ধরে
ভালো করে খেতেই পারছে না। যতবারই একটু ভাত মাছ ডাল দিচ্ছি না কেন সেটি তার গলা দিয়েই নামছে না। আসলে এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে ভালো করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। বুকের কাছে একদম ঘর ঘর করে শব্দ হয়েই চলেছে। অসম্ভব সুন্দর হয়েছে কালারখানা। দিয়ে দিলাম ঝুরি করা ডিম ভাজাগুলোকে। এই বসন্তকালটা পড়তে না পড়তেই জানেন তো বহু মানুষের এরকম সর্দি কাশি হতে থাকে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষগুলো পর্যন্ত এই সর্দি কাশিতে ভোগে। চলুন ধনে পাতাটা ভালো করে ছড়িয়ে দিই। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তবে জানেন তো কাল ভাবছি একটুখানি স্কনে যাব। আমাদের পাশেই হবিপুর আছে, সেখানে একটি ভালো স্কন আছে। তা সেখানে ভাবছিলাম একটিবার যাব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলুন হয়ে গেছে রেডি, সোহাগকে ডেকে নিই। আজকে বাড়িতে বলতো কি হয়েছে? হ্যাঁ, তোর খুব পছন্দের তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে? ঝাল নেই তো? আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। সোহাগের খাওয়া হয়ে গেছে, গিয়ে এবার পড়তে বসবে। চলুন আমিও একটিবার চেক করে দেখিনি ঠিক কতটা স্বাদ হয়েছে। তবে জানেন তো খাওয়ার থেকে মনে হয় দেখতে অসম্ভব সুন্দর লাগছে, বেশ ভালোও হয়ে গেছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পাস্তাটি কেমন হয়েছে। সময় থাকলে একটিবার ট্রাই করে দেখতে পারেন।